আমেরিকার গোলামি, চীনের গোলামি, রাশিয়ার গোলামি, তন্ত্রমন্ত্রের গোলামি। গোলামি কার? এক আল্লাহর গোলামি করি। জবান চলবে আল্লাহর জন্য, কথা হবে কার জন্য? দুনিয়ার কোন ক্ষমতাসীনের পক্ষে কথা বলবো না, গোলামি করব কার? আমি নিয়ত করছি এদের সামনে কয়েকদিন পরে আইতেছে নির্বাচন, এটার আগ দিয়া দেশ থেকে চলে যাবো, কয়েকদিন গিয়া বেড়ে আমু, উমরায়ও যেতে পারি কিংবা অন্য জায়গায়ও যেতে পারি। কেন জানেন? কারণ আমি এই তথাকথিত রাজনীতিতে বিশ্বাসই করি না। আমি না শুধু এই উম্মাকে বলবো এই তন্ত্রমন্ত্রের পথ ছেড়ে দেন। আমি স্বপ্ন দেখতেছি, বিশাল স্বপ্ন, কোনো কিছুই হবে না, গোড়ার ডিম। এই সিস্টেম যতদিন পরিবর্তন না হবে, এই তন্ত্রমন্ত্রের পথ দিয়া চ্যালেঞ্জ করলাম, পরিবর্তন আসবে না। লিখে রাখেন, আজকে হুজুরের কথা ভালো লাগবে না, এই দল ওই দল করেন তো, বিভিন্ন দলে যুক্ত, নিজে মনে করছেন আমার দল আসলে তো একবার সব একবারে স্বর্ণের পাহাড় দিয়া মুড়াইয়া একটা সোনার বাংলাদেশ করে ফেলবো। এগুলো আপনাদের ধারণা ভাই, এগুলো আপনাদের ধারণা ভাই। এই গোলামির তন্ত্রমন্ত্রের যে রাজনীতি, এটা দিয়ে আদৌ পরিবর্তন হবে না, হবে না, হবে না। যেদিন আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার? বলেন কার? আল্লাহর জমিনে হুকুম। আর যদি দুনিয়াদারদের হুকুম চলে, খুন হবে মুসাব্বির, তদন্ত, মামলা, তারপরে মামলার জমা দেওয়া, চার্জশিট জমা দিতে 2 বছর, এরপরে 7 বছর 10 বছর পরে মামলার রায়, এরপরে 10 বছর পরে রায় হয়েছে, বা আসামি পক্ষ গিয়ে আপিল করবে, আরও 2-3 বছর আপিল শুনানি, আরও 3 বছর চলে গেলে রিভিউ, লিপ্ট আপিল, আপিল খারিজ, রিভিউ খারিজ, এরপরে সব কিছু শেষে আসামিকে কাঠগড়ায় নেওয়া হবে, আসামিকে ফাঁসির জন্য নেওয়া হবে। এরপরে আছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা। 15 বছর চলে গেছে, যারা বিচার চাইতে গেছিল এরা